এই বিয়েতে মালা বদল, সিঁদুর দান এই ধরনের কোনো খেলা হবে না আজ। শুধু সাইন হবে। সাইন? এই দুজনকে ইকুইপমেন্ট বক্সে ভরে ট্রাকে তুলে দেবে। অলরেডি আমাদের সেম একটা ট্রাক মেডিনেস থেকে বেরিয়ে গেছে, যাতে সেম বক্স রয়েছে। আর তারপর মাঝ রাস্তায় সেই বক্স দুটো এক্সচেঞ্জ হবে। আমি আদিকে প্রমিস করেছি আমি আনন্দীকে নিয়ে পৌঁছবই। ও বিয়েটা কতটা ডিলে করতে পারবে আমি জানি না। ওই বাড়িতে ওর পেরে ওঠাটা খুব মুশকিল। কোন দিক থেকে যে এগোবো কিচ্ছু বুঝতে পারছি না। আনন্দী কোথায় তুমি? ফেরাইও। দেখুন ম্যাডাম, ত্রিশূলের ছায়া পড়ছে কাছে। আপনি টেনশন করছিলেন তো, দেখবেন ভোলে বাবা ঠিক আপনাকে পথ দেখাবে। স্ট্রেঞ্জ, এরকম একটা ছায়া পড়ছে কোথা থেকে? ট্রাকের পেছন থেকে আসছে মনে হচ্ছে। ট্রাকে এমন কি আছে যে এরকম একটা ছায়া পড়বে? আদি আমাকে আনন্দের একটা ছবি পাঠিয়েছিল। ওরকমই ত্রিশূল। দাদা, দাদা ট্রাকটাকে আটকান, যেতে দেবেন না, তাড়াতাড়ি চলুন। ফাস্ট দাদা, ফাস্ট। নামান এগুলো, নামান তাড়াতাড়ি, ফাস্ট। আপনি সাবধানে নামান পুরোটা। মা দুর্গা, আমি কি করলাম? নিজের সংসারটা বাঁচাতে ছেলেটার জীবন শেষ করে দিলাম। চলে যেতে হলে চলে যেতাম, তবু তো আমার ছেলের সংসারটা বেঁচে যেত। ও মা, সত্যি কি বিয়েটা হয়ে যাবে মা? ব্যাস, এইবার আসল কাজ। নেতিতির পেনটা ধরতো দেখি। এইবার কাগজে কলমে একেবারে আদিকে বন্ধু থেকে লাইফ পার্টনার করে ফেল। সে তো বটেই, এটাই তো ওদের ডেস্টিনি। এই বিয়ে তো আর কেউ আটকাতে পারবে না। ভগবান তো ওদের এক করবে বলেই পাঠিয়েছেন। ঠাম্মি থাকলে এতক্ষণে ধুমকে সবাইকে থামিয়ে দিত, কিন্তু এখন তো আর কেউ নেই গো। বিয়ে তো হয়েই যাচ্ছে ভালো জেঠি। অমৃতা কি আজকে আনন্দকে নিয়ে আসবে না নাকি? জানি না, আমি কিচ্ছু জানি না।
তবে আমার বিশ্বাস আছে যে সত্যের জয় হবেই। আর আনন্দী হলো আদির ববিতব্য, এর বাইরে অন্য কোনো সত্যি নেই। তুমি এত জোর কোত্থেকে পাও বলো তো? আমি যে অন্তর থেকে অনুভব করছি আনন্দী আসবে, ঠিক আসবে। আমরা সবাই মিলে মা দুর্গাকে ডাকি। মা দুর্গা চাইলে অসাধ্য সাধন হয়ে যাবে। সবাই মিলে প্রার্থনা করি। ওয়ান্ডারফুল। এবার আমাদের জামাইয়ের টার্ন। নে ধর। কি হলো আদি? কি রে আদি, পেনটা নে। কি হলো আদি? তুমি ওদিকে কি দেখছো? বিয়ে করতে কারোর পারমিশন লাগবে নাকি? কার পারমিশন? মায়ের। মায়ের তো পারমিশন আছেই। তাছাড়া মা খুব খুশিও হবে না দি, তাই না কি মিসেস লাইডি, তাই না? আমার পেন নিয়ে একটা ফিক্সেশন আছে। রিয়েলি? তোর সম্পর্কে তো রোজ নতুন নতুন জিনিস জানছি আদি। তোর সব জানা আমার সম্বন্ধে, শিখি ভাগও জানিস না। অমৃতাকে একবার কল করতেই হবে। কত দূরে আছো তুমি অমৃতা? কি হলোটা কি? পেনটা নিয়ে আসি, দাঁড়াও। উপরে পেন, যে পেনটা আছে সেই পেনটা দিয়ে সাইন করো আদি। আরে কেন বুঝছো না? পেনটা আরে আদি, সবকিছুর একটা ভালো সময় থাকে, আর ঠাকুর মশাই বলেছে এই সময়টাই তোদের সাইন করার বেস্ট টাইম। তাহলে পেনটা ইম্পর্টেন্ট। সেম পেন দিয়ে সাইন করা ভালো আদি, ধর। আরে প্লিজ বোঝাচ্ছে আদি, অনেকটা সময় নষ্ট চাই। বস, আয় আয়। আরে কেন বুঝতে? চলো তুমি। কোথায় যাচ্ছ? আরে পেনটা। আরে পেন পরে হবে, চলো। আরে পেনটা। আরে এই পেন। আরে বুঝতে কেন পারছেন না আপনারা? ওই পেনটা ছাড়া আমার পক্ষে সম্ভব না সাইন করাটা। বলছি তখন থেকে বুঝতে চাইছে না। আনন্দী আর আসবে না আদি। কেন বললি এটা? কেন বললি এটা? থাক, সময় নষ্ট করিস না, সবাই ওয়েট করছে তো। বল, সইটা তোকে করতেই হবে, ধর। আদি, আদি সবাই ওয়েট করছে। আয় আয় আয়। আদি জায়গায় বস। পেনটা বললাম না। শান্ত হয়ে বস, সইটা কর। বস। পেনটা ধরো। ধর কল। পেনটা ধরো আদি, পেনটা ধরো আদি প্লিজ। আমার একটা কল করতে হবে। কতক্ষণ লাগবে সইটা করতে? আরে ইম্পর্টেন্ট কল, বুঝতে পারছিস না? কলটা দরকার। পেনটা দেখুন, আমার পরপর কিন্তু এঙ্গেজমেন্ট আছে, তাই প্লিজ আর উঠবেন না, সাইনটা এখানে করে দিন। নে আদি, সইটা এবার করেই ফেল। আদি প্লিজ। ছোটদার ভাবিস না, সাইনটা কর। আদি, পেনটা ধরো। স্যার, আপনার কাছে তো মরা মানুষও জানতে হয়ে যায়। স্যার বিশ্বাস করুন স্যার, আমি আপনার বিশাল বড়। আজকে কাকিমাকে এভাবে কাঁদতে দেখে বাইরের এই নার্সটারও তো বুকটা কষ্টে ফেটে গেল। আমার বাবার চলে যাওয়াটা আমার কাছে এত বড় ক্ষতি যে কোনো অঙ্কের টাকা দিয়ে সে ক্ষতি পূরণ হবে না গো। আজকের এই ঘটনার জন্য যদি সত্যিই কেউ দোষী হয়ে থাকে তাহলে সেটা আমার কপাল। ডক্টর আদিদেব লাহিড়ীর এখানে কোনো দোষ নেই। একটা বাইরের মেয়েকে তার বিয়ের মণ্ডপ থেকে তুলে এনে এই বাড়িতে তুমি কোন পরিচয় রাখতে চাও?
সই করবেন না স্যার? আপনি আমাকে 21 দিন সময় দিয়েছিলেন না স্যার? বলেছিলেন 21 দিনের মধ্যে সব প্রমাণ জোগাড় করতে হবে। আমি 21 দিন পার হওয়ার আগে প্রমাণ নিয়ে এসেছি স্যার। আমি তোমায় ছাড়বো না সুপায়ন। কি ম্যানেজ করেছো নিজে একবার দেখো। শোনো, আমি যদি ফাঁসি না, আমি ঠিক নিজেকে ছাড়িয়ে নিতে পারবো। তুমি বাঁচবে না, শেষ হয়ে যাবে। আনন্দী, কি হচ্ছেটা কি? সেই প্রশ্নটা তো আমার করার কথা আঙ্কেল, আপনি করছেন যে? হো হো, আরে সত্যি ফুলটুজি ম্যাডাম, আপনি কিন্তু মানে, যাই হোক সবার সামনে আর বলছি না। তা বিয়েটা কি হয়ে গেছে? হয়নি এখনো, হতো। এটা কি আশীর্বাদ হয়েছে? অবশ্য সেই ওই আশীর্বাদের জোরেই তো আমি এখানে ফিরে এসেছি, নাহলে তো আমার ভোরের স্বপ্ন সত্যিই হয়ে যাচ্ছিল। আনন্দী, ও আনন্দী, ও মা তুই কোথায় ছিলি মা? তুই কেমন আছিস? হ্যাঁ, তুই জানিস আমাদের তোদি কি যাচ্ছিল এর মধ্যে? প্লিজ মা, থাক না এখন এসব। আপনি আগে বলুন, আপনি কোথায় ছিলেন এতদিন? কোথায় ছিলেন আনন্দী? সে বিরাট গল্প আছে, অনেক গল্প স্যার। তাও তো আমি অনেক কষ্ট সৃষ্টে এখানে এলাম। সেখানে এসে তো আমি বাড়িটা চিনতেই পারছিলাম না। সত্যি বড় লোকদের বিয়ে বাড়ি জেল্লাই আলাদা। সেই এও আমার কপালে ছিল নিজের বরের বিয়ে দেখা। না না না, বিয়ে হয়নি, হয়নি, বিয়ে হয়নি। আনন্দী, তুমি কোথায় ছিলে? কোথায় আবার? ওই তো রকেটের সাথে পালিয়ে গেছিল। তারপর দেখলো যে সোনার ডিম পাড়া হাঁসটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই ঠিক সময় মতো চলে এলো। একদমই ঠিক। এটা ওই সকল সিঁদুর পরানো বিয়ে না, এটা খাতায় কলমে সই করা বিয়ে। এই মেয়েটা আবার কি গল্প ফাঁদতে এসেছে? কি রোজগার বন্ধ হয়ে গেছে বলে আবার চলে এসেছো, তাই তো? ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলেছেন। আনন্দি তো ভালো করে জানে যে শালাবাবু একদম নরম মনের মানুষ। ও শালাবাবুর সামনে এসে এরকম গল্প ফাঁদবে, কান্নাকাটি করবে, আর আমাদের শালাবাবু বলে জল হয়ে যাবে। সেই সুযোগ ও আর পাবে না। বেরিয়ে যাও এই বাড়ির থেকে, বেরিয়ে যাও। কে এই মেয়েটা? এই কি সেই আদির ফার্স্ট ওয়াইফ? তাহলে পুলিশ ডাকুন, এন্টারটেইন কেন করছেন একে? আমি তো জোর করে ঢুকিনি। যে জোর করে ঢুকেছে সে তো একদম সাজুগুজু করে ব্যান্ড বাজা নিয়ে বিয়ের আসর সাজিয়ে আমার বরের পাশে বসেছিল। আচ্ছা ঠিক আছে, আর বেশি এত কথা বলছি না। কিছুক্ষণের মধ্যে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। তারপর দেখি না আমার বিয়ে নিয়ে কার কি প্রশ্ন আছে। ম্যাডাম প্লিজ আপনারা আসুন।
আমি আর কিছু বলবো না, এবার সোজা প্রমাণ করে দেখাবো। কি মুশকিল, এই মেয়েটা একটার পর একটা গল্প বলবে আর সেটা আমাদের দাঁড়িয়ে শুনতে হবে? ও তোর বয়ফ্রেন্ডের সঙ্গে ছিল, সে যেখানেই থাক। চুপ। Excuse me? Are you shouting at me? Do you have any idea who I am? জানি আপনি সেই মানুষ যে কনফিডেন্টলি বেআইনি কথা বলে সবাইকে কনফিউজ করে। আর পুলিশ হিসেবে এটা আমার কাজ, আপনাকে চুপ করানো, হয় করা কথা বলে আর নয় করা দাবাই দিয়ে। ও, আপনি তাহলে পুলিশ? হ্যাঁ, আইপিএস অমৃতা সরকার। আর আদির বন্ধু। আমি এখন সিঞ্জিনী আর আনন্দীকে একটা ট্রাকের পিছনের বক্স থেকে রেস্কিউ করে আনছি। মানে আনন্দী ট্রাকে ছিল, তাও আবার বক্সে? ইয়েস আদি। ও মা গো, আনন্দী, তাহলে তো ঠাকুর তোকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে এনেছে মা। হ্যাঁ আন্টি, আজকে আমার ঠিক সময় নজর না পড়লে অনেক বড় বিপদ হতে পারত। আমি সব কথা পরে বলছি, আগে আনন্দী তুমি সবাইকে পুরোটা খুলে বলো। দেখুন স্যার, আপনার কাছে তো আমাকে সত্যিটা প্রমাণ করতেই হতো, তাই আমি সেদিন হালি শহর যাওয়ার বাসে উঠতে যাচ্ছিলাম। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু তারপরে আপনি হালি শহরের বাসে ওঠেননি, আপনি সোজা মেডিনেস্টে এলেন এবং এসে আমাকে একটা টেক্সট করলেন যে আপনি বাসে উঠলেন। না না স্যার, আমি তখনও উঠিনি। আমি আপনাকে লিখেছিলাম যে আমি হালি শহর যাওয়ার বাসে উঠবো। আমার মনে হয় আপনি তাড়াহুড়োতে ভুল দেখেছেন, একবার মেসেজটা বের করে দেখুন। না না, আপনি রাইট রাইট, আমি হয়তো তাড়াহুড়ো তাহলে ভুল পড়েছি। কিন্তু তারপর কি হলো, আপনি মেডিনেস্টে এলেন, মানে তারপরের গল্পটা বলুন। আমি তো অ্যাক্সিডেন্ট স্পটে গেলাম, গিয়ে তো আপনাকে দেখতে পেলাম না, আমি তো শুধু আপনার একটা ব্যাগ দেখেছিলাম। তা তো আমি বলতে পারবো না স্যার, তবে সেদিন আমি আর মেডিনেস থেকে বেরোতে পারিনি। যাই হোক, সে গল্প না হয় পরে বলবো, আগে আমি আমার নির্দোষ হওয়ার প্রমাণটা দিই। আবার আবার কিসের প্রমাণ দেবে তুমি? আহা, এক মিনিট স্যার। ওহো ফুলটুসি ম্যাডাম, এই প্রমাণ আপনার জন্য নয়, এটা স্যারের জন্য। স্যার বলছি, সিঞ্জিনী তুমি একটু কথা বলো তো। ও ক খ ছড়া যা খুশি বলো, কিন্তু কিছু বলো। এবার কিন্তু আর কাউকে পাল্টি খাওয়ানো যাবে না, বলো কথা বলো। শুধু আনন্দী না, এই ডাক্তারবাবুর জন্যই আমি প্রাণে বেঁচে আছি। আমার নতুন জীবন দিয়েছে আনন্দী আর ডাক্তারবাবু। এক সেকেন্ড, আরেকবার বলুন না, আপনি যেটা বললেন। ঝটকা লাগলো তো স্যার? আমারও লেগেছিল। আমার গলা একদম আনন্দীর মতো, তাই ওর গলা আমায় ডাব করতে দিয়েছিল রকেট। মানে সত্যি ওই লোকটা তোমাকে দিয়ে আনন্দীর গলা ডাব করিয়েছে? হ্যাঁ, আমি ভিডিও দেখে গলা মিলিয়ে রকেটের বলা কথা বসিয়ে দিয়েছিলাম আনন্দীর মুখে। হলো তো, সকলে প্রমাণ পেলে তো? এই মেয়েটাকে তোমরা যা ইচ্ছে তাই বলেছো এতদিন ধরে। এত বড় সাহস একটা মানুষের জীবন শেষ করে দিতে দুবার ভাবলো না ওই গুন্ডাটা? এত অল্পে অবাক হলে তো চলবে না আদি। খারাপ মানুষ ছিল, আছে এবং থাকবে, তবে নিজের বিশ্বাসটাকে শক্ত করতে হবে, যাতে ইন ফিউচার তোমাদের আর কেউ ঠকাতে না পারে।
ঠিক, একদম ঠিক, কিন্তু আনন্দী কোথায় ছিল? স্যার আমি মেরিনেস থেকে সিঞ্জিনিকে ওই হালি শহরে খুঁজতে যাব বলে বেরোতে যাওয়ার আগেই এই মেরিনেসটাই কেউ আমার মাথায় খুব ভারী কিছু দিয়ে একটা আঘাত করে, তো আমি ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম। মানে কি বলছেন আপনি? আপনাকে মেরেছিল মাথায়? ওমা আনন্দে, তোকে এত জোরে মাথায় বাড়ি মারলো যে তুই একেবারে অজ্ঞান হয়ে গেলি মা? আমি কতদিন ওখানে অজ্ঞান ছিলাম আমি ঠিক বলতে পারবো না, মানে তখন তো বুঝতে পারিনি, তবে যখন আমার জ্ঞান ফিরলো আমি দেখলাম আমি একটা ঘরে আমাকে আটকে রাখা হয়েছে। আজকাল এইসব হচ্ছে মেরিনেস্টে? হ্যাঁ, বদনাম করছে। ও তো প্ল্যান করে এসছে যে আমাদেরকে শেষ করে দেবে। শালাবাবুকে ক্যাপচার করে ও মেরিনেস্টে বদনাম করবে, এইসব ও প্ল্যান করে এসছে, আগে থেকে সব ঠিক করে এসছে। তাই তা হঠাৎ কেন আপনার মনে হলো যে এটা প্ল্যান? আমি কেসটা দেখছি, কাজে আমার জানাটা খুব দরকার। আপনার কেন হঠাৎ মনে হলো যেটা একটা প্ল্যান? এবার তো প্রমাণ হয়ে গেল যে আনন্দী মিথ্যে বলছে না। আপনি এবার বলুন তো আপনাকে কে মেরেছে? রাইট, এটাই আসল প্রশ্ন, যে কে মেরেছে তোমাকে আর কেন। আনন্দী, আপনি চুপ করে আছেন কেন? কথা বলুন, আপনাকে মেরিনেসটা কে মেরেছে?